নমস্কার, সঙ্গীতার সংসারে আরও একটি নতুন পর্বে কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি নতুন পর্ব। আর যাদের বাড়ি এসছিলাম সেই দীপাদি হচ্ছে এই। নমস্কার বন্ধুরা। হ্যাঁ, আমাদের ছোটুর মা। অনেককে অনেক প্রশ্ন করেছে, অনেকবার জানতে চেয়েছে যে ছোটুটা কি, তোমার বড়দার ছেলে বা পিকুর কি ভাই হয়? তো আমাদের তো ওদের বাড়ি থাকে আর কালার গুলো সব এক সমান, তো মানে ওই জন্য আমার কথাটা আর কেউ বলতে চায় না আর কি। তা সে যাই হোক। তো এই হচ্ছে আমাদের ছোটুর মা, আমাদের বৌদি হয়, ছোট বৌদি, মানে বড়দির ছোট ভাই বউ। তো আমারও সেই সম্পর্কে সেই একই। তো সেই ছোট বৌদিদের বাড়ি এই এসছি। আমি আগে একবার এসছিলাম, তখন এই বাড়িটা হয়নি, তখন সবাই ছিল ওই পুরানো বাড়িতে যেখানে মাসিমার বাৎসরিক কাজ হচ্ছে ওখানটায়। আর মাইকে যে গানের আওয়াজটা পাওয়া যাচ্ছে ওখানে কিন্তু রামায়ণ অলরেডি শুরু হয়ে গেছে। আর অলিভিয়া এখানে চলে এসেছিলো বলে আমি আবার এখানে একটু আসলাম। আর ও একটু ঘুমিয়ে পড়েছে, তো ভাবলাম দ্বিতীয় পর্বে তো আমি দেখানোর কথা বলেছিলাম সব কিছু, তো ছোটুর মাকে দিয়ে দেখানো শুরু হলো। আর ওখানে বড়দিও আছে, তো বড়দির বড় বৌদি, মানে আমারও বড় বৌদি ওখানে আছে। তো উনি খুব ব্যস্ততার মধ্যে আছে বলে তাকে দেখানো হয়নি, তবে অবশ্যই দেখাবো। আর এখান দিয়ে গিয়ে গান, খাওয়া দাওয়া, কোথায় কি হচ্ছে সম্পূর্ণটা সেটাও থাকবে। তো সাথে থাকুন, পুরো পর্বটা আছে করছি ভালো লাগবে। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন। তো এখানে এসে সব থেকে যেটা ভালো লেগেছে, একদম নির্জন জায়গা, চারিদিকে সবুজ। তো এখন ছোট বৌদিও বার হয়ে পড়েছে, যাবে এই বাড়ির দিকে। আর হ্যাঁ, তুমি যাও, আমি একটু পরে আসছি ওদেরকে নিয়ে। ও একটু ঘুমিয়েছে, একটু ঘুম থেকে দেখি কখন উঠছে। তো সেই অনুযায়ী জল ওঠে। তুমি কি বেরিয়ে পড়েছো? হ্যাঁ, বেরিয়ে পড়েছি। তো যাও। বলো চলো, তো সবাই জল নেয় এই কল থেকে। ভালো, মানে এমনি খাওয়া যায়? খাওয়ার জল তো। কত ফুট এটা? ওটাই বলতে পারবো না কত। তবে খাওয়ার মানে উপযুক্ত জল, তাই না? খায়। হ্যাঁ, এমনি কম লেয়ারে দিলে জলটা খাওয়ার উপযুক্ত হয় না। এটা লেয়ার যতটা লেয়ার খাওয়ার জন্য তার ততটা। মানে পাড়ার সবাই এখানে কম বেশি নিয়ে যায়, মানে কারণ ওখানে কলস রেখে রেখে যে একটা গর্ত হয়ে যায় সেটা আছে। তো ঠিক আছে, তুমি যাও, আমি ওদেরকে নিয়ে আসছি। হ্যাঁ, হ্যাঁ যাও। যাও যাও, কারণ ওখানে কাজবাজ শুরু হয়ে গেছে, গানের আসরও বসে গেছে। ঠিক আছে, যাও। বাংলা বাড়ি চাবি দিয়ে আমি আসছি। আচ্ছা, তো ওদের নাম হচ্ছে দীপাদি, আমরা দীপাদি বলেই অভ্যস্ত। তো দীপাদির বাংলা বাড়ি এটা। চলো দেখি ওখানে আমাদের অনিমেষ এসে গেছে, বাঁচাও। চলো, অলিভিয়া ঘুমাচ্ছে তুই? হ্যাঁ, আমার দাদার কোলে ঘুমিয়ে পড়েছে। বাচ্চাবাবু বলে বলে আমাদের অভ্যস্ত, নাম হচ্ছে অনিমেষ, কিন্তু আদরের ডাক বাচ্চাবাবু। আসলে এই যে জায়গাটা, এটা হচ্ছে মন্দির করবে বলে অর্ধেক কাজ করে এখানে রাখা আছে। আর এটা হচ্ছে মন্দিরের সিঁড়ি, আর এটা হচ্ছে মন্দিরের চাতাল, মানে এখানটাই পুরো মন্দিরটা হবে। এখনো সেটা হয়নি। দেখছি তো অলিভিয়ার বাবা সঙ্গে ঐশিকা এখানে রৌদ্র হওয়াচ্ছিল, এসে দেখি তো এখানেই ওই যে দাদা ভাইয়ের কোলে ঘুমিয়ে পড়েছে। এখন দেখি কখন ওঠে। এই ঘুমালো। কে দিয়েছে? তাই? বেশ, চল এবার শীতের পোশাক পরতে হবে, ওই ঘরের দিকে চলো। চলো অনিমেষ, চলো ওই ঘরের দিকে চলো। চলো। শ্রাদ্ধ বাড়ির রাত্রের খাওয়া দাওয়ার রান্না কিন্তু এইখানেই। বড় বড় ওল কেটেছে। এখন দেখছি ওল কাটা হচ্ছে, জানি না ওল কি দিয়ে রান্না হবে। ওল মনে হয় মাছ দিয়েই রান্না হবে, ওল চিংড়ি মাছ হবে। আর এখানে রান্নি দেখছি ছোলা বাদাম এগুলো সেদ্ধ করছে। এদিকে বেগুন কাটা, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, মাছের মাথাগুলো আছে। যেহেতু রাত্রির খাওয়া দাওয়া, তার জন্য একটু আস্তে আস্তেই হচ্ছে। মাছটা ভাজা হয়ে গেছে দেখছি। এখানে কিছু মাছ ভাজা হয়ে গেছে না, এখানে কিছু মাছ ভাজা হয়ে গেছে, লঙ্কা চেরানো আছে, এখানে বরবটি আছে, ডিম কড়াই আছে, আর সব সাজানোই আছে। ওখানে মনে হয় কাবলি ছোলা
সেদ্ধ হয়ে গেছে, তো রান্নার প্রস্তুতি অনেকটা এগিয়ে গেছে। এই ওলগুলো 8-10 কেজি করে ওজন না? 10 কেজি না? একটা ওল 10 কেজি বেশি ওজন বলছে। দুটো ওলের ওদের বাড়ির ওল, মনোজিতের বাড়ির ওল, তো বাড়ির কাজে বাড়ির ওল, দুটো ওলে মনে হয় কাজ হয়ে যাবে। দুটো ওল কেটেছে, তাতেই একটা তরকারি, মানে ওলের সাইজটা তাহলে ভাবতে হবে কত বড়। চলো চলো, আমরা আবারও রেডি হয়ে গেলাম। আসলে শীতের পোশাক কিছু নিয়ে যাইনি, তো তার জন্য আবার এসে সবাই শীতের পোশাক পরে একদম রেডি হয়ে গেছে। চলো ছোট ভাই চলে উঠে আসুন, হাত ধরে আসুন, হাত ধরে তারপরে মায়েরা যেত এক স্থান থেকে অন্য স্থানে জল আনতে। হ্যাঁ, সারিবদ্ধ মেলবন্ধ জল ভরার যে বুক বুক শব্দ, কেমন শব্দ দেখুন। জল ভরিতে বুক বুক শব্দ, যখনই হইল রান্না প্রায় শেষের পথে। মাছের ঝোল হচ্ছে, আর এদিকে বেগুন চিংড়ি মাছের তরকারি, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখানে দেখছি পাত্রগুলো চিংড়ি মাছ ভাজা, মাছ ভাজা, সমস্ত কিছু ভাজা হয়ে গেছে, শুধু সময়ের অপেক্ষা। এই বনে মৃগ যারা সারাদিন আহার্য অন্বেষণে ব্যস্ত থাকে, তারা এখনই করেছি জলপান, এবারে পূর্ণবানের সন্ধান পালিয়ে যেতে পারবে। বাড়ির ওল দিয়ে চিংড়ি মাছের তরকারি। তুলে দিল রাজার হাতে। বড়দি আমরা কর্তামশাই সামনে আছে যারা এসেছিলাম, সবাই একসঙ্গে একটু হেঁটে চলেছি বাজারের দিকটায়। আর ওই শিখাও অলিভিয়া আছে তার ছোট পিসিমণির কাছে, ওখানে একটু পিসিমণির পেয়ে পিসিমণির সঙ্গে খেলছে বসে। বাজার যে বাঁশিরাম বাজার, তার মধ্যস্থানে একটা হরি মন্দির আছে, সেটা একটু দূর থেকে দেখাচ্ছি, কাছে গিয়ে অবশ্য দেখাবো। তবে এই যে দূর থেকে এরকম, একটু আগে কিন্তু লাল লাইট জ্বলছিল না, মানে মন্দিরটার লাইটটা চেঞ্জ হচ্ছে বারবার। আমরা আর একটু দূরে যখন ছিলাম তখন লাল লাইট ছিল, এখন হয়ে গেছে আকাশি কালারের। তো মন্দিরটার কাছে গিয়ে দেখাচ্ছি, আর রাতের মন্দিরটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে। এই হচ্ছে হরি মন্দিরটা, এখন কিন্তু সেই লাল আকার ধারণ করেছে। দিনের বেলায় অন্য রকম লাগে, আর রাতের কিন্তু আরেকটা প্রতিচ্ছবি মন্দিরের। তমাশা এখানে দাঁড়িয়ে আছে, আর মন্দিরের যে চাতালটা সেটা হলো এই। ওটা ওটা আসছে। এই যে এখানে একটা তুলসী মঞ্চ আছে, আর তুলসীর মঞ্চের উপরে একটাই তুলসী গাছ এরকম ঝাঁকালো, খুব সুন্দর দেখাচ্ছে। রাতের সৌন্দর্যটা যেন আরো বাড়িয়েই তুলেছে। মন্দিরের ভিতরের প্রতিমাই এই। এখানে আছে বড়দি, আর এদিকে আছে কর্তামশাই।
মন্দিরের সামনের দিকটা দেখালাম, আর এটা হচ্ছে সাইড, একটা সাইড এটা হচ্ছে ব্রহ্মা। হ্যাঁ, ব্রহ্মদেব এখানে দাঁড়িয়ে আছে, সেটাই। ওটা আমাদের লক্ষ্মীনারায়ণ না বিষ্ণু? লক্ষ্মীনারায়ণ না, না, নারায়ণ বিষ্ণু। বিষ্ণু। সেই সমুদ্র মন্থন হয়েছিল না, হ্যাঁ, সেই সমুদ্র মন্থনের ছবিটা এখানে তুলে ধরেছে। ওদিকে আছে নারদ, নারদ আছে, এখানে আছে ব্রহ্মা। এটা হচ্ছে কিন্তু মন্দিরের পিছন দিকটা। এখানে আছে শিব ঠাকুরের। এখানে হচ্ছে এইটা হচ্ছে যে সতীর দেহত্যাগ করেছিল না, হ্যাঁ, সেই দেহত্যাগের একটা দৃশ্য আর কি। যখন সতী যখন দেহত্যাগ করেছিল বাপের বাড়ি থেকে, তখন মহাদেব শুনে মানে সেই সতীর দেহটাকে নিয়ে সেই 8টি খণ্ডে পরিণত হয়েছিল সতীর দেহাংশ। বিশ্বের একটা দৃশ্য এখানে তুলে ধরা হয়েছে আর কি। মন্দিরটার চারিধারে কিন্তু এইরকম, বাইরে আর ভিতরে। এটা হচ্ছে আরেকটা সাইড। এখানে আছে লক্ষ্মী দেবী, আর এখানে আছে গণেশ, সিদ্ধিদাতা গণেশ, আর একদম সরস্বতী। সরস্বতী। মন্দিরটা খুবই ভালো লাগলো, তো আমরা চলেই আসলাম মন্দিরটাকে দেখতে আর আপনাদেরকেও একটু দেখাতে। বসে পড়েছে? আর একটু মন্দিরে এসে বসে পড়েছি। আচ্ছা, পাশে ঠিক আছে। উপরের দিকে কিন্তু একদিকে আছে রাধা, চাবি খুলবে, চাবিটা খুলুন। দেখে বলছে দারুণ হয়েছে তোমার মন্দিরটা। কি মাসে কীর্তন হয়? ওকা কীর্তন হয়ে গেছে না হবে? হয়ে গেছে। কীর্তন হয়ে গেছে না হবে? কীর্তন 18 তারিখ ঘট বলবে। ও তাহলে এখনো হয়নি, তাই বলি। আমি প্রত্যেক বছর হয় তো। হ্যাঁ, প্রত্যেক বছর হয়, আমি জানি তো। পরে কিন্তু বিশাল একটা ঝাড় লাগানো এখানে। চল। তো বাঁশিরাম বাজার চত্বরটাই এই। এখানে কিন্তু প্রতি মঙ্গলবার আর শুক্রবার বাজার বসে। সবজি থেকে আনুষঙ্গিক যা জিনিসপত্র সবটাই, মানে এই চত্বরটা পুরোটাই বাজার এরিয়া। তো আজকে যেহেতু বাজার নেই, তার জন্য একটা নির্দিষ্ট দিন ধার্য করা হয়েছে বাজারের জন্য। তো আজকের ওই জন্য ফাঁকা। কর্তামশাইরা এগিয়ে গেছে, আমিও এগিয়ে যাব, দেখি ওরা কি করছে। এই গলা থেকে যদি একটু বুদ্ধি খরচ করতে পারি, আমাদের রাম লক্ষণ আমাদের থেকে যাবে, আর মনি অন্য রাম লক্ষণকে নিয়ে যেতে পারে। তাহলে মিথ্যা বললাম, সত্যর ধারে গেলাম না, তাই তো? বেশ, দেখা যাক কতটা কার্যসিদ্ধি হয়। ধীরে ধীরে তিনি যখন আছে করিল গমন, রৌদে ঘামিলে বদন ছায়া দিও শিরে, তিলেতে তিলে আর ভিক্ষা করলো ভেঙে বাতাস করিল শরীরে, তিলেতে তিলে আর ধীরে ধীরে তিনি জানাতে করিল গমন, তিলেতে তিলে কিছু কত যে তারা ভাবে মনে মন, তিলেতে তিলে দুটি বালক ভিক্ষা করে দিয়েছে মনির হাতে তুলে। তাই মনি দান গ্রহণ করে রাম লক্ষণকে ডেকে বলছে, শোনো রাম লক্ষণ, বলো সম্মুখে তারকার বন, সাবধানে অতিক্রম করবো আমরা তিনজন, কোনো কথা বলবেন, একদম নিস্তব্ধ নিথর নীরবতায় যেতে হবে। ও দাদু, হ্যাঁ
একদম কোনো কথা বলা যাবে না। না কোনো কথা বলবেন, একদম নিস্তব্ধ। যদি কথা বলি না হ্যাঁ, তাহলে চিৎকার যদি শুনতে পায় তাহলে তাহলে তারও তার ঘুম ওরে বাবারে বাবা 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 বাবা। শোনো, এই নুপুরগুলো কি করবো? নপুরগুলো তো খুলে দিতে হবে। এই হ্যাঁ? কথা বলে সর্বনাশ। রাম লক্ষণ দুটি বালক নপুর দিয়েছে খুলে, তাই ডেকে বলছে শোনো বালক দয়, একদম কোনো কথা বলবে না, চুপচাপ। ঠিক আছে, কোনো কথা বলবো না। আমরা চুপচাপ চুপচাপ করে তারকার বনটা পেরিয়ে যেতে পারলি বাঁচি বাবা। বেশ। ধীরে ধীরে তিনি জগন্নাথে করিল গমন, পিছন থেকে চিৎকার করলেন ঠাকুর লক্ষণ। ধীরে ধীরে তিনি জগন্নাথে করিল গমন, পিছন থেকে চিৎকার করলেন ঠাকুর লক্ষণ। গ্রামে ব্রাহ্মণের সন্তান কীর্তিবাস, যার নাম কীর্তিবাস ওঝা, লোক নয় অত সোজা। মনে মনে করলেন ভাবনা, হেয়ালি না করলে রামায়ণ লেখা হবে না। সবাই যে লক্ষণে দিয়ে গেল জয় শ্রীরাম। প্রথম ব্যাচের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। তো সব মানুষের জায়গা হয়নি, তো খাওয়া দাওয়ার পর্ব চলছে। আর বেশ কিছু মানুষ এইখানে ঠান্ডার সময় তো প্যান্ডেলের মধ্যেই দাঁড়িয়ে আছে। তৃতীয় ব্যাচ খাওয়া দাওয়া চলছে, লোক বিশেষ নেই। আমরা আত্মীয় স্বজন আর বাড়ির কিছু লোক, আর হয়তো এক ব্যাচই হবে। তো রাতও অনেকটা হয়ে গেছে, প্রায় 10:30 বাজে। আর খাওয়া দাওয়ার তৃতীয় ব্যাচের অন্তিম সময়ও আসন্ন, চাটনি দিচ্ছে দেখা যাচ্ছে। সর্দি চলে যাবে, তুমি সাবধানে যেও তাহলে, সাবধানে যাও। তুমি নাক মুখটা, সর্দি চলে গেল। আর আমরা লাস্ট ব্যাচে সঙ্গীতা, জেঠিমা, বৌদি সবাই আমরা বসে গেছি। চলো, অলিভিয়া তো খেতে খেতে ঘুমিয়ে পড়লো। অলিভিয়া কিন্তু চাদরের ভিতরে ভালোভাবে মুড়ি নিয়েছে, কারণ মাঠ দিয়ে যেতে হবে অনেকটা পথ। হ্যাঁ নেব। আর এদিকে খাওয়া দাওয়া সব কমপ্লিট, লাস্ট ব্যাচ। এখন বাড়ির কয়েকজন, এই হচ্ছে দুই যা, বড় বৌদি আর ছোট বৌদি। বড় বৌদির তো খোঁজই পাওয়া যাচ্ছে হ্যাঁ, তা সামনে আসছে। আর আমাদের টুয়া, এটা হচ্ছে ছোট দিদি ভাই টুয়া। মেয়ে ঘুমিয়ে পড়েছে, বেশ আমাদেরটাও ঘুমিয়েছে সবগুলো। এবার নিয়ে দেখি শুয়ে দিই, শুয়ে দে, ঘুমিয়েছে আর কোলে করে রাখিস না। আচ্ছা ঠিক আছে। ওই বাড়ি চলে যাচ্ছি। ওই হচ্ছে বড়দার ছেলে। এই তো আবার সকালবেলা সবার সঙ্গে দেখা হবে। আমরা এখন যাচ্ছি ওই বাড়ির দিকে, ওই বাড়ি যাচ্ছি। হ্যাঁ, তো অবশেষে খাওয়া দাওয়া কমপ্লিট করে কর্তামশাই আমি এই বেরোচ্ছি। আর ওই শিখা ওর জেঠিমার সঙ্গে আগেই বেরিয়ে গেছে। অলিভিয়াকে ঢেকে নিয়েছে তো ভালোভাবে, কারণ মাঠের পথে কিন্তু ঠান্ডা বেশ। আস তো রাত্রিবেলা সে বড়দাদের বাড়ি থেকে মাঠ বাড়ি দিয়ে ছোটদাদের বাড়িতে চলে আসলাম। আর এই যে কাপড়ের মশারি করে রেখেছে দেখছি ছোট ভাইয়ের বউ, মানে আমার ছোট বৌদি।
তো এই কাপড়ের মশারির ভিতরে ঐশিকা অলিভিয়াকে শুইয়ে দিলাম। আর বাড়ির দিকে একটু ফোন করেছিলাম, বড়দা বলল আমি এসছি, কারণ বড়দা কিন্তু শ্বশুর বাড়িতে আসেনি, এসছি বড়দি আমি কর্তামশাই ঐশিকা অলিভিয়া, সোনাও আসেনি। আর অনেক প্রশ্নের উত্তর হয়তো আপনারা এই যে ব্লগটা, এই ব্লগে পেয়ে যাবেন, যে ছোটু কে বা তার বাড়ি কোথায়, অনেকে বুঝতেও পারছিল না বললেও। হয় হতে পারে এটা যে অনেক দূরে তো বুঝতে পারে না। তো আজকে এই ব্লগটাতে অন্তত খোলসা করে হয়তো সব বলতে পেরেছি, প্রশ্নের উত্তর আপনারাও হয়তো কম বেশি পেয়েছেন। যে ছোটুদের বাড়িতে আমরা এসেছি, আর ছোটুর মা হচ্ছে বড়দির ছোট ভাইয়ের বউ, আর ছোটু হচ্ছে ছোট ভাইয়ের ছেলে। তো তাদের বাড়িতেই এই এসছি। আর রাত্রিবেলা বড়দা মায়ের কাছে গেছে, বড়দা এখানে আসেনি। আর বাবা আর আমাদের সোনা, মানে আমার বড়দার ছেলে, এই বড়দাদের বাড়িতে আছে, আর আমাদের বাড়িতে আছে বড়দা আর মা। তো ফোন করে খোঁজ খবর নিয়ে সবাই ঘুমিয়ে পড়েছে, বললো মা ঘুমিয়ে পড়েছে, এবার আমিও ঘুমাবো। আর ওখানে খাওয়া দাওয়া করলাম আজকের, মানে শ্রাদ্ধ অনুষ্ঠানের যে অনুষ্ঠান, তা প্রথমে হলো শুক্তো, বেগুন বা সমস্ত রকম সবজি, ছোলা, চিংড়ি মাছ দিয়ে, তারপরে ডাল বেগুনি, তারপরে খেলাম পনিরের তরকারি, তারপরে খেলাম পটল কি না, ওল চিংড়ি, ওল চিংড়ি মাছ, ওল চিংড়ি মাছ, বাড়ির ওল, তারপরে মাছের ঝাল, আর সঙ্গে পায়েস, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। পায়েস, মিষ্টি। তো কম বেশি দেখিয়েছি। আর বড় বৌদির সঙ্গে সেভাবে ওখানে দেখাতে পারিনি বা কথা বলতে পারিনি, আশা করছি সকালবেলা গিয়ে দেখাতে পারবো। তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে সব মিলিয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। শুভরাত্রি, নমস্কার। নমস্কার।